বিএনপির সঙ্গে গণঅভ্যুত্থানের ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের। গত কয়েকদিন বিএনপি নেতা ও গণঅভ্যুত্থানের ছাত্র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে নিজের ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, মন্তব্য পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। আজ রাজধানীর পানি ভবনে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত কর্মশালার উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশের কাজের মন্থর গতিকেই দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও জরুরি সেবার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ দুপুরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। ভোটার হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, মন্তব্য প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের। আজ RFED-তে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মানজনক পদে সাইমা ওয়াজেদ পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর, মন্তব্য দুদকের। আজ দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আখতারুল ইসলাম একথা জানান।